প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বিএম হরর স্টোরি। আমি বিজয়। আজ আমি আপনাদের এমন একটা সত্য ঘটনা শোনাতে চলেছি, যেটা আমাকে আমার এক সাবস্ক্রাইবার ভাই পাঠিয়েছে। সে আমাকে বলেছিল, দাদা, এই ঘটনাটা আমার নিজের গ্রামের। আজও এই জায়গার পাশ দিয়ে গেলে গা কেঁপে ওঠে। ঘটনাটা ঘটেছিল শীতকালের এক গভীর রাতে। গ্রামের নাম ছিল শিবতলা। আর সেই গ্রামের এক প্রান্তে আছে একটা পুরনো বাঁশ গাছ। দিনের বেলায় জায়গাটা একদম সাধারণ, কিন্তু রাত হলে ওই জায়গাটাতে হয়ে ওঠে ভয়ঙ্কর। গ্রামের লোকজন বলে, রাতে ওই বাঁশ ঝাড়ের ভিতরে দিয়ে গেলে কেউ একজন তোমার নাম ধরে ডাকে। আর যদি ভুল করে সেই ডাকে সাড়া দাও, তাহলে আর ফিরে আসা যায় না। কিন্তু আমার সেই সাবস্ক্রাইবার ভাইয়ের বন্ধু রাজু, সে এইসব কিছুই বিশ্বাস করতো না। সে সবসময় ভূত টুত কিছুই হয় না। সেদিন রাত প্রায় 12টা। চারদিকে কুয়াশা, ঠান্ডা বাতাস বইছে। রাজু বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে ভাবল, শর্টকাট নিলে তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে। আর সেই শর্টকাটই ছিল সেই ভয়ঙ্কর বাঁশ ঝাড়ের রাস্তা। সে একটু ইতস্তত করলেও শেষে সাহস করে ঢুকে পড়ে ভিতরে। চারদিকে অন্ধকার, মোবাইলের টর্চ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বাঁশগুলো হাওয়ায় দুলছে, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে। এই শব্দটা যেন চারদিক থেকে তাকে ঘিরে ধরছে। রাজু ধীরে ধীরে হাঁটছিল। হঠাৎ সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে, রাজু, এই দিকে আয়। সে থেমে গেল। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে চারদিকে তাকালো, কেউ নেই। সে নিজেকে বোঝালো, ভুল শুনেছি। কিন্তু কয়েক সেকেন্ড পরে আরও কাছে থেকে সেই গলা এলো, রাজু, আমি এখানে। এবার গলাটা খুব পরিচিত। এটা তার নিজের মায়ের গলা। রাজুর শরীর ঠান্ডা হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, মা, তুমি এখানে? ঠিক তখনই একটা বাঁশ ঝাড়ের আড়াল থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো। প্রথমে দেখতে ঠিক তার মায়ের মতো লাগছিল, কিন্তু পরের মুহূর্তে সব বদলে গেল। কারণ ওটার পা মাটিতে ছিল না। ছায়াটা ধীরে ধীরে ভেসে তার দিকে আসছিল। রাজুর পা ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে যেতে লাগলো। হঠাৎ তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল, তুই আমাকে চিনতে পারিসনি? রাজু হঠাৎ ঘুরে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই। আবার সামনে তাকাতেই সে যা দেখল, তার শরীর জমে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মাটার মুখটা ধীরে ধীরে ফেটে গিয়ে লম্বা হয়ে গেল। চোখ দুটো বড় বড়, পুরো কালো, আর জিভটা অস্বাভাবিকভাবে লম্বা বেরিয়ে এলো। তারপর সে একটা ভয়ঙ্কর খিলখিল হাসি দিল। আজ তোকে ছাড়বো না। এই কথা শোনার সাথে সাথে রাজুর শরীরে যেন হঠাৎ শক্তি ফিরে এলো। সে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। পিছন থেকে ভেসে আসছিল বাঁশ ভাঙার শব্দ। আর সেই ভয়ঙ্কর গোলা। রাজু, থাম থাম। রাজু আর পিছনে তাকায়নি। সে দৌড়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। বাড়ি পৌঁছে সে জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে গ্রামের লোকজন গিয়ে দেখে বাঁশ ঝাড়ের ভিতরে মাটিতে গভীর নখের দাগ। বাঁশগুলো অনেক জায়গায় ভাঙা, আর কিছু জায়গায় অদ্ভুত কালো দাগ, যেটা দেখতে ঠিক শুকনো রক্তের মতো লাগছিল। সেদিনের পর থেকে
রাজু আর কখনো রাতে বাইরে বেরোয় না। আর আজও সেই বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে অনেকেই বলে কেউ একজন ধীরে ধীরে তাদের নাম ধরে ডাকছে। রাতে অচেনা বা কোনো পরিচিতি লোক ডাক শুনলে সাড়া দিও না। আর একা কোনো সময় শর্টকাট রাস্তায় যেও না। বাঁশঝাড় ও পুকুর পাড়গুলো, এই জায়গাগুলো একটু এড়িয়ে চলো। প্রিয় বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর ঘটনাটা তোমাদের কেমন লাগলো? যদি গল্পটা শুনে তোমাদের গা শিউরে ওঠে থাকে, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ আমি নিয়ে আসি এমন সব সত্য ঘটনা যেগুলো শুনে গল্প নয়, বাস্তবের অন্ধকার দিয়ে উঠে আসা ভয়ঙ্কর সত্য। বন্ধুরা, আমাদের জীবনে যদিও এমন কোনো অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে যা আজও ভুলতে পারিনি, তাহলে দেরি করো না, কমেন্টে তোমার সেই অভিজ্ঞতা লিখে দাও অথবা আমাকে মেসেজ করো। হয়তো তোমার গল্পটা পরের ভিডিওতে আমি সবার সামনে তুলে ধরবো। আর একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা সব সময় আমাদের আশেপাশে থাকে। তাই সাবধানে থেকো, কারণ পরের গল্পটা হয়তো তোমার সাথে ঘটতে পারে। আমি বিজয় আবার ফিরে আসবো নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে, ঠিক শুক্রবার আর শনিবার রাত 10টার সময়। ততক্ষণ পর্যন্ত অন্ধকারকে ভয় পেও না, কিন্তু অন্ধকারে লুকিয়ে থাকা জিনিসগুলো থেকে সাবধানে থেকো।